যেখানে আমরা উপস্থিত রয়েছি, যেখানে আমরা বসে আছি, এই স্থানটি অত্যন্ত বিশেষ এবং অত্যন্ত পবিত্র স্থান। আজ থেকে প্রায় 104-5 বছর আগে এই স্থানে দুজন মহাপুরুষের মিলন হয়। হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এবং সেই সময়কার অভয় বাবু, যিনি পরবর্তীকালে অভয় চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ হন, তাদের পূর্ণ মিলনস্থলী হচ্ছে এই মহাতীর্থ, যেখানে আমরা এখানে অবস্থান করছি। এটা আমাদের অনেক বড় সৌভাগ্য যে এমন একটি তিথিতে, এমন একটি হরিবাসরে, এই পুণ্য তিথিতে বৈষ্ণব সমাগমে আমরা সবাই উপস্থিত হতে পেরে নিজেদেরকে ধন্যাতি ধন্য মানতে পারছি। ভগবান ভগবদ্গীতায় বলছেন, বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বনীতি মহাত্মা সুদুর্লভ। আমার পূর্ববর্তী প্রবক্তাদের মধ্যে আলোচনার মধ্যেও এই আলোচনা উঠে এসেছে যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের উপরে কত কৃপা বর্ষিত হচ্ছে। আমরা ধরাকে সরা জ্ঞান করি, আর অনেক সময় আমরা ভাবি যে এটা তো আমার প্রাপ্য ছিল। কিন্তু আধ্যাত্মিকতা কোনো প্রাপ্তির নয়, আধ্যাত্মিকতাকে কৃপার বস্তু। এবং এই কৃপা তারাই পান যারা খুব সুন্দরভাবে, দৈনভাবে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার প্রয়ত্ন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি আমাদেরকে বলছেন, তৃণাদপি সুনীচেন তরোরেব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয়া সদা হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, রাধা কৃষ্ণ নহি অন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি আমরা দেখি, চৈতন্য মহাচৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। কিরকম চমৎকার তার সংক্ষেপে কিছু আজকে আলোচনা আমরা করব। আজকে আমরা সংসারে সর্বজন বিদিত আজকের এই দিন, আজকের এই রাত, যে রাত ভগবান ব্রহ্মার রাতে পরিণত করেছিলেন। বছরে যতগুলো পূর্ণিমা আছে, সব পূর্ণিমার মধ্যে সব থেকে বড় পূর্ণিমা হচ্ছে আজকের পূর্ণিমা। এবং এই পূর্ণিমা হচ্ছে অত্যন্ত জাগরিত পূর্ণিমা, অত্যন্ত আধ্যাত্মিক পূর্ণিমা। তার কারণ ভগবান তার ভক্তের ইচ্ছা পূর্তি করেছিলেন এই দিনে। ব্যাপারটা কিন্তু সহজ ছিল না। কেন সহজ ছিল না? তার কারণ শ্রীমদ্ ভাগবতের পাতায় খুব সুন্দরভাবে উল্লেখ করা হচ্ছে যে যখন এই রাতের সময় ভগবান তার বাঁশি বাজিয়েছেন এবং বাঁশির মাধ্যমে সহস্র শত গোপিকাকে তিনি আহ্বান করেছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বৃন্দাবনের বিতুষী কুঞ্জ এবং রেবা নদী তটে, সেই সময় তারা যখন সেখানে উপস্থিত হয়েছিলেন, প্রথম পরীক্ষাটাতে দিতে হয়েছিল তোমরা ফিরে যাও, তোমরা কেন এসেছো? তখন তাদের তর্কের মাধ্যমে ভগবান হার স্বীকার করেন। তারা বলে, একমাত্র তুমি হচ্ছ পরম পুরুষোত্তম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তুমি একমাত্র আমার প্রাণনাথ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, এবং সেই কারণ হেতু আপনি আমাদের সর্বোত্তম এবং সর্ব আশ্রয়ের শেষ আশ্রয়। এবং সেই কারণ হেতু যখন কৃষ্ণ তিনি তাদের সবার সঙ্গে কথোপকথন করছেন এবং নৃত্য পরিবেশন শুরু হয়েছে সবে, এমত অবস্থায় প্রত্যেকজন গোপিকা, প্রত্যেকজন ব্যক্তি, শত সহস্র, তারা সবাই মিলে চিন্তা করছেন যে আমি কত ভাগ্যবতী যে ভগবানকে আমি নিজের মতো করে পেয়েছি। কারণ প্রত্যেকজন কৃষ্ণের সঙ্গে একজন করে গোপিকা নৃত্য করছিলেন। কিন্তু একটি ঘটনা ঘটলো। সেই ঘটনাটি কি, প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা আমিতি মন্যতে। প্রত্যেকটি জীব যে অহংকার বশত নিজেকে স্বরাট এবং সবকিছুর নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রক মেনে সম্পূর্ণরূপে সে বিমোহিত থাকে এই জড় জগতে। এবং সেই গোপিকারা যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা এই লীলাবিলাস করছেন, যে তারাও তাদের মধ্যে ভাবছেন যে আজকে আমরা কৃষ্ণকে আমাদের প্রেমে বশ করেছি, সেটাই হলো তাদের সর্বনাশের কারণ। এবং কি হলো? যা হবার নয় তাই হলো। রাস মঞ্চ থেকে স্বয়ং রসরাজ গোপাল কৃষ্ণ মধুসূদন মাধব তিনি অন্তর্নিহিত হলেন। গোপিকারা সবাই মিলে চিন্তা করছেন কোথায় গেলেন প্রাণনাথ।
যুগায়িতম নিমিষেন চক্ষুষা বা বিষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ। ভগবানকে দর্শন করে যেভাবে সম্পূর্ণরূপে চাতক পাখি বারিক জল বলে কাতর প্রার্থনা করে, সে একই ভাবে গোপিকারা হন্য হয়ে খুঁজছেন কোথায় আমার প্রাণনাথ। এমত অবস্থায় হঠাৎ তারা দেখেন যে বালুকার মধ্যে শ্রীকৃষ্ণের এবং কোন একটি প্রিয়তমা সখীর তার চরণের ছাপ রয়েছে। এক অবস্থায় থেকে তারা ভাবছে যে এই গোপিকায় নিশ্চয়ই কৃষ্ণকে নিজের সম্পূর্ণরূপে ভক্তির মাধ্যমে জয় করেছেন বলে কৃষ্ণ তার সঙ্গে রয়েছেন। যখন সেরকম কথা ভাবছেন এবং কিছু কিছু কারণে তারা খুঁজছেন কোথায় গেল কৃষ্ণ, এক জায়গায় এসে দেখছেন যে শুধু কৃষ্ণেরই পদচিহ্ন রয়েছে, আর কারোর পদচিহ্ন নেই। কেন নেই? তারা ভাবছেন নিশ্চয়ই কৃষ্ণ তাকে আলিঙ্গনে আবদ্ধ করে তাকে নিজের কোলে তুলে নিয়েছে। হায় হায়, আমরা কি দুর্ভাগা, এবং সেই সৌভাগিনী তিনি কত আশীর্বাদে পুষ্ট এবং ভক্তিতে কিভাবে তিনি কৃষ্ণকে পেয়েছেন। কৃষ্ণ তাকে নিজে আলিঙ্গনে শুধু নয়, তাকে তিনি গ্রহণ করেছেন নিজের করকমলে। এক জায়গায় এসে যখন তারা সেরকম গুণের বর্ণনা করছেন সেই গোপিকার, আমরা আশা করি বুঝতে পারছেন কোন গোপিকার কথা বলা হচ্ছে। সেমত অবস্থায় হঠাৎ তিনি দেখছেন, সবাই মিলে দেখছেন গোপিকারা যে ক্রন্দনরত শ্রীমতী রাধারানী সেখানে ক্রন্দন করছেন এবং হাহুতাশ করছেন যে হায় হায়, কি হলো, আমি কেন এই কথা বললাম। আমাদেরকে একটা কথা বুঝতে হবে যে শ্রীমতী রাধারানী এবং গোপিকারা কেউ সাধারণ নন, তারা সবাই ভগবানের শুদ্ধ ভক্ত। জড়জগতের দৃষ্টিভঙ্গিতে যেখানে চর্মচক্ষু দিয়ে আমরা ভগবানকে দেখতে পাই না, সেখানে শাস্ত্রে বলা হচ্ছে প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনে। যখন প্রেমের অঞ্জন দিয়ে আমরা ভগবানকে দর্শন করার চেষ্টা করি, তখন তিনি আমাদের হৃদয়ে এসে অবস্থান করে আমাদের হৃদয়কে নির্মল করেন। তার অঙ্গস্পর্শে আমরা পবিত্র হই। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। শ্রীমদ্ ভাগবতমের কথায় বলা হচ্ছে এই গোপিকাদের কথা স্মরণ করেই আমরা পবিত্র থেকে পবিত্র হতে পারি। এই রাতে, এই সময়ে বৃন্দাবনের কুঞ্জে এই লীলা হচ্ছে, যা জগৎকে সবাইকে শিক্ষা দেবার জন্য। যে শ্রীমতী রাধারানীর নাম কৃষ্ণের আগে আসছে, সেই শ্রীমতী রাধারানীকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে কৃষ্ণ অন্তর্নিহিত হয়েছে। কেন? তার কারণ শ্রীমতী রাধারানী এক অবস্থায় ভেবেছিলেন যে কৃষ্ণ, তুমি আমাকে সম্পূর্ণরূপে পিঠে নিয়ে নাও, আমি চলতে পারছি না। সেই সময় কৃষ্ণ অন্তর্নিহিত হন। তার কারণ নিজ সম্পূর্ণ ভোগের জন্য কখনো কৃষ্ণকে আমরা প্রাপ্তি করতে পারবো না। অন্নাভিলাষিতং শূন্যং জ্ঞান কর্মাদি অনাবৃতং অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ভক্তিতে আমরা কোনো কিছু আমরা চাই না, আমার প্রাপ্তির কিছু নেই, আমি সবকিছু পেয়ে গেছি, এই মানসিকতা এবং এই তৃপ্তি এবং এই সন্তুষ্টি যতক্ষণ না পর্যন্ত কারো হৃদয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কৃষ্ণকে সম্পূর্ণরূপে প্রাপ্তি করতে পারবেন না। আমার পূর্ববর্তী প্রবক্তারা তারা আজকে জানালেন যে হ্যাঁ, সত্যি ভক্তি হচ্ছে এমন একটি বস্তু, ভক্তি ছাড়া অন্য কোনো স্থান নেই। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের সর্বোৎকৃষ্ট ভক্ত। তাকেও ভগবান ত্যাগ করলেন জগৎকে শিক্ষা দেবার জন্য। এবং পরবর্তী পর্যায়ে তিনি যখন ভাবছেন যে আমি অনেক বড় ভুল করেছি, তারা সবাই মিলে গোপী গীত গাইলেন। সেই গোপী গীত হচ্ছে সেই গীত যেখানে তারা বলছেন যে ভগবান ছাড়া আমাদের কেউ নেই এবং তার কথাও তার থেকে অভিন্ন, এবং তার উপস্থিতি, তার নাম, তার কীর্তন, ভজন সবই হচ্ছে এক প্রকার। অর্থাৎ নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্যার্পিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবন মম অপি দুর্দ্রৈব মিদৃশম বিহাজনীন। শ্রীমতী রাধারানী ভাব এবং অঙ্গকান্তি নিয়ে সুচৈতন্য মহাপ্রভু ভক্ত স্বরূপে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ বরদম দৃশা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত পার্শ্বদম কলো সংকীর্তনৈ প্রারজয়ন্তি সুমেধসা। এমন অবস্থায় যখন শ্রীমতী রাধারানী এবং সমস্ত গোপিকারা ললিতা, বিশাখা, তন্নু বিদ্যা, চম্পকলতা, ইন্দুলেখা, সুচিত্রা,
তারা সবাই কাতরভাবে ভগবানের দিব্য নাম এবং দিব্য লীলা গুণকীর্তন করছেন। হঠাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র তাদের সামনে প্রকট হয়েছেন। ভগবান এসে তাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করছিলাম, আমি জানতে চাইছিলাম যে তোমরা আমার জন্য কতটা ব্যাকুল। সেই সময়ের উপস্থিতিতে যখন ভগবান এবং তার সমস্ত উৎকৃষ্ট ভক্তরা একত্রিত হয়ে বৃন্দাবনের এই যমুনা তটে এবং বিতুষী কুঞ্জে তারা কৃষ্ণ এবং রাধারানীকে পরিবৃত হয়ে কথোপকথন করছেন এবং প্রশ্ন করছেন, জড়জাগতিক প্রশ্ন নয়, সেই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে জগৎ কল্যাণকার। একজন গোপিকা তিনি ভগবানকে বলছেন, শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 32 নম্বর অধ্যায়, যেখানে এই অধ্যায়ের নাম হচ্ছে পুনর্মিলন, সেখানে 16 নম্বর শ্লোকে একজন গোপিকা তিনি কৃষ্ণকে বলছেন, শ্রী গোপ উচু ভজত হনু ভজন্ত্যক এক এত বিপর্যয়স্তম নো ভনশ্চ ভোজত্যক এতন্য ব্রাহি সারুহ। তিনি বলছেন, গোপীগণ বললেন, কিছু মানুষ কেবল তাদেরই ভালোবাসে যারা তাদের ভালোবাসে, যখন অন্যান্যরা সেই সব জনদেরও ভালোবাসে যারা তাদের ভালোবাসে না বা তাদের বিরোধ ভাবনা পান না। এরপরে আরো কিছু মানুষ রয়েছে যারা কারোর প্রতি ভালোবাসা প্রদর্শন করে না। হে প্রিয় কৃষ্ণ, দয়া করে এই ব্যাপারটি আমাদের কাছে যথাযথভাবে বর্ণনা করে। প্রশ্নটি বোঝা গেছে? এটা কিন্তু রাস হয়েছে, ভগবান অন্তর্নিহিত হয়েছেন, তারপর ভগবানের সঙ্গে পুনর্মিলনের সময় গোপিকারা তারা এই প্রশ্ন করছেন। এরপরে আবার রাস শুরু হবে। এমন অবস্থায় ভগবান 17 নম্বর শ্লোকে তিনি বলছেন, মিথো ভজন্তি যে সাখ্যা স্বার্থ কামাদ্য হিতে না তত্র সৌধ্যাং ধর্ম সার্থক্যং তদি অন্যথা। ভগবান বলছেন, পরমেশ্বর ভগবান বললেন, সবাই শুনছেন? একবার বলুন, গৌর প্রেমানন্দে। পরমেশ্বর ভগবান বললেন, তথাকথিত সুহৃদগণ যারা নিজেদের লাভের আশায় পরস্পরকে ভালোবাসা প্রদর্শন করে তারা প্রকৃতপক্ষে স্বার্থপর। তাদের মধ্যে সত্যিকারের সৌহার্দ্য বা ধর্ম নেই। প্রকৃতপক্ষে তারা যদি নিজেদের লাভের প্রত্যাশা না করত তবে তারা পারস্পরিক ভালোবাসা বিনিময় করত না। অর্থাৎ ভগবান বলছেন, এই জড়জগতের মানুষের কথা, যারা শুধুমাত্র সৌহার্দ্য বাইরে থেকে দেখায় কিন্তু ভেতর থেকে তারা কিন্তু কাউকে পছন্দ করে না। যেমন এখনকার বর্তমান সমাজের একটা ঘটনা শুনছিলাম, এটা হাস্যকৌতুক। বলে কারোর বাড়িতে কেউ এসেছে, সে তাকে আলিঙ্গন করছে। কেন আলিঙ্গন করছে? কতটা কবর খুঁড়তে হবে সেই আয়তনটা জানার জন্য। বোঝা গেছে কি? তো I am embracing someone to know how much to dig in the courtyard. Hare Krishna. So that is a situation in today's world, যেটার কথা কৃষ্ণ বলছেন। কৃষ্ণ বলছেন যে সবকিছু স্বার্থের উপরে নির্ভরশীল, এবং সেই স্বার্থটি হচ্ছে কিরকম না, আমি আমার দরকার বলে আমি তোমাকে ভালোবাসি। প্রভুপাদ বলতেন, তুমি আমার পিঠটা একটু চুলকে দাও, কারণ আমার তো পিঠে হাত যাবে না, আমিও তোমার পিঠটা চুলকে দেবো। এটা হচ্ছে শুধু আপসী সম্পর্কের খাতে। তারপরে ভগবান এখানে থেমে নেই, ভগবান সেখানে বলছেন, তিনি 18 নম্বর শ্লোকে বলছেন, ভজ্যন্তেও ভজত যে বৈ করুণা পিতরো যথা ধর্ম নিরাপদস্তত্র সুহৃদ্যাং চ সুমেধ্যমা। খুব সুন্দর কথা কৃষ্ণ বলছেন, হে সুমেধ্যগণ, কিছু মানুষ রয়েছেন যারা প্রকৃত অর্থেই কারণিক, যেমন পিতা মাতা স্বাভাবিকভাবে স্নেহ করবেন। হরি বল। এই ধরনের মানুষেরা যারা প্রতিদানে ব্যর্থ মানুষদেরও একনিষ্ঠভাবে সেবা করে, তারাই ধর্মের প্রকৃত নির্ভুল পথ অনুসরণ করছে, আর তারাই সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। I think you can give that side also. Thank you. We really appreciate. তো ভগবান বলছেন যে পিতা মাতা হচ্ছেন সেরকম, বা পিতা মাতার মতো যারা
তারা কিছু চায় না তার পরিবর্তে। এমনও কিন্তু কিছু বন্ধু পাবেন আপনার জীবনে যারা আপনার কাছে কিছু চায় না, তারা শুধু চায় যে আপনার সহচর্য। অনেক বোন ভাবে থাকবে, দেখবেন দিদি থাকবে, ভাই থাকবে, দাদা থাকবে, তারা কিচ্ছু চায় না। এবং এইরকম যদি মানুষ আপনাদের কাছে থাকে যারা নিঃস্বার্থভাবে আপনাদেরকে ভালোবাসছে, কোনো কিছু আশা না করে, তাদেরকে সবসময় আমি বলি চোখের পলকে বসিয়ে রাখা উচিত। তাদের কখনো সঙ্গ ত্যাগ করা উচিত নয়। ভগবান তাদের কথা বলছেন, সবাই শুনছেন? এবার ভগবান বলছেন 19 নম্বর শ্লোকে, ভজতো হোপি নবৈ কশ্চিৎ ভজন্ত্যম ভজতো কুতঃ আত্মারামহন্তক্যামা অকৃত্যজ্ঞা গুরুদ্রহ। যে আরো কিছু ভয়ঙ্কর লোক আছে, কিরকম তারা? অন্যদিকে এই ধরনের মানুষরাও রয়েছে যারা আত্মসুখী, অর্থাৎ স্বার্থপর, আত্মকাম, তারা নিজেরা ছাড়া কিছু চিন্তা করে না, অকৃতজ্ঞ, তাদের জন্য কিছু করো তারা কিন্তু উল্টে তোমার জন্য কিছু করবে না, এবং গুরুদ্রোহী, অর্থাৎ তারা গুরুদেবকেও অবজ্ঞা করে। এই ধরনের মানুষেরা তাদের ভালোবাসা প্রদানকারীকেও ভালোবাসে না। শত্রু ভাবনা পাণ্ডবের কথা আর কি বলার আছে? ভগবান কৃষ্ণ রাসের পরে কথা বলছেন, কারণ ভগবান চান, কি চান সেটা ভগবান রাসলীলার পর এই তত্ত্ব কথা বলছেন। আমরা জড়জগতে রাস মানে ভাবি ছেলে মেয়ে ধেই ধেই করে নাচছে, তা নয়। রাস মানে হচ্ছে চরম আনন্দময় পুরুষ, তিনি তার ভক্তকে নিজের হৃদয়ে স্বাগত করে তাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, আমি তোমাদের এই ভালোবাসাকে সম্মান জানাই। এটা হচ্ছে রাস। এবং পারতপক্ষে রাস কথার নৃত্যগত অন্ত হচ্ছে যে একসঙ্গে অনেকে মিলে নাচ করা। এবং সেইখানে ভগবান তারপরে কি বললেন সেটা কি শুনতে চান? একটু জোরে হরিধ্বনি। ভগবান 20 নম্বর শ্লোকে বলছেন খুব সুন্দর কথা। ভগবান বলছেন, নাহং তু সাক্ষ্য ভজাহতি জুন্যান ভজামি মনসাম বৃত্য বৃত্যয়ে যথা ধনো লব্ধ ধনে বিনষ্টে তৎসিত্যন্নি ভিদো ন বেদাহ। ভগবান বলছেন, জীব যখন আমাকে ভালোবাসে, এমনকি তারা যখন আমার পূজাও করে, আমি তৎক্ষণাৎ তাদের ডাকে সাড়া দিই না। তার কারণ, হে গোপীগণ, আমি তাদের প্রেমময় ভক্তিকে তীব্রতর করতে চাই। লব্ধ ধন নষ্ট হওয়ায় নির্ধন ব্যক্তি যেমন সেই ধনের চিন্তাতেই উদ্বিগ্ন থাকে, অন্য কোনো কিছুই চিন্তা করতে পারে না, তখন তারা তেমনি হয়ে ওঠে। বোঝা গেছে? ভগবান বলছেন যে আমি যখন ভক্তিতে আমার ভক্তি কাউকে দান করি, আমি সহজে তাকে দান করি না। আমার এই প্রেম কেন করি না? তার কারণ সে যাতে আমার জন্য একটু তড় পায়। সে যখন তড় পাবে তখন সে আমাকে উপলব্ধি করতে পারে। কিন্তু এই কৃষ্ণ এই তর্পের কথা বলছেন, কিন্তু তিনি এটা বলছেন যে কৃষ্ণ কিভাবে পাওয়া যাবে, প্রেম কিভাবে পাবো। প্রশ্ন ওঠে না যে গোপিকারা কিভাবে এত কৃষ্ণের সঙ্গে কথোপকথন করছে? ভাবুন, গিরিধারে এসে এখানে রাধারানী গিরিধারী বসে আছে রাসমঞ্চের এখানে, আর আমরা সবাই গিরিধারে গল্প করছি। কারা তারা এরকম হোক, জোর নেই গলায়, একদম ঢেলে কিরকম নিরুৎসাহী একদম। দেখি একবার, দেখি 1 2 3, আরেকবার 1 2 3। আরে এটাই তো হচ্ছে আসল জিনিস। হরির নাম হরির নাম হরির নাম কেবলম কলো নাস্তিক্য 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 গতিরন্যথা। হরির নাম না হলে চলবে? এমন অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে প্রশ্ন ওঠে না যে এই প্রেমটা পাবো কি করে? এমন কি কোনোদিন হবে যে এরকম রাধা কৃষ্ণ বসে থাকবেন, আমরা বসবো? কেন হবে না? কেন হবে না? আজকে নিচে গেলে রাধা কৃষ্ণের সামনে বসে থাকতে পারবে, গিরিধারী আর রাধারানী দাঁড়িয়ে আছেন ওখানে। আপনি যদি চান কথোপকথন করতে, সেটাও সম্ভব। সেটা বলছেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। কিভাবে পাওয়া যাবে সেই প্রেম? কারা কারা জানতে চান? কনভিন্সিং নয়, মানে ঠিক জমছে না আওয়াজটা, মানে হরি হরি এরকম হালকা হালকা আওয়াজ আসছে। কারা কারা চান?
বিশ্বপঞ্চকে আজকে শেষ দিন তো, ওটা চিন্তা করেই হরিবোলটা চলে দিন। আজকে শেষ, বাবা রে বাবা, ফল খেয়ে খেয়ে পেটে ভেতরে একদম ফলের গাছ হয়ে গেছে, তাই না? কার জন্য করা আছে? কৃষ্ণের জন্য করা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন কিভাবে আমরা এই রাস লীলাতে ভগবানকে স্মরণ করে আমার পাশে বসতে পারবো শ্রী গন্ধর্ব গিরিধারীর কাছে। চৈতন্য চরিতামৃততে তিনি মধ্যলীলায় ত্রয়োবিংশ পরিচ্ছদ মানে 23 নম্বর পরিচ্ছদে, অর্থাৎ 23 নম্বর অধ্যায়ে তিনি বলছেন যে ভক্ত চায়, কারা কারা চান কৃষ্ণের সঙ্গে প্রেমের সম্পর্ক? সত্যি তো? পাক্কা? আর এবার ফিটে দেব না, সত্যি? তিন সত্যি বলুন দেখি। জোরে জোরে হচ্ছে না, তাই ভাবছি এই কি সংকল্প করে নিয়ে কি আবার বিপদ আসবে, আমাকে হয়তো কিছুটা চেয়ে বসবে, বা আমাকে হয়তো কিছু বকা দেবে। হ্যাঁ, কারা কারা কৃষ্ণকে প্রেমিক হিসেবে চান বা প্রেম করতে চান কৃষ্ণের সঙ্গে? তিন সত্যি কি বলুন? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। মুখে হাত দিয়ে বলুন দেখি, সত্যি প্রেম করতে চান? আরেকবার জোরে, সত্যি সত্যি। অনেকে ইয়ে হয়ে যাচ্ছে, আমি 1 2 3 বলবো, শুনবো কারা কারা বলেছে দেখি। 1 2 3। মনে রাখি, সব ভিডিও করা হয়েছে। মহাপ্রভু বলছেন, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি বলছেন আমার প্রেম, কৃষ্ণ প্রেম কিভাবে পাবো এবং কি উপায় করলে, কি করলে কৃষ্ণের সঙ্গে প্রেমের সম্পর্ক হয়ে যাবে। 5টা রস আছে না, এই 5টা রসই প্রেমের সম্পর্ক। সর্বোৎকৃষ্ট হচ্ছে মাধুর্য, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এবং মাধুর্য। এখানে কৃষ্ণ বলছেন, আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাই, সবাই আনন্দ নিন। শ্রী শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ, জয় গৌর ভক্তবৃন্দ। এবে শোনো ভক্তি ফল প্রেম প্রয়োজন, যাহার শ্রবণে হয় ভক্তি রস জ্ঞান। এবারে সনাতন গোস্বামীকে তিনি বারাণসীতে বলছেন, এবারে প্রেম কিভাবে তোমরা পাবে কৃষ্ণে, সেটা আমি এখন বলছি। যে জ্ঞান পেলে তোমরা বুঝতে পারবে যে ভক্তির রস কি। তখন মহাপ্রভু বলছেন, এটা আপনাদের রিপিট করার দরকার নেই, কৃষ্ণে রতি গাঢ় হইলে প্রেম অভিধান, কৃষ্ণ ভক্তি রসের এই স্থায়ী ভাবনা। মহাপ্রভু বলছেন, কৃষ্ণ যখন রতি মানে হচ্ছে প্রেম বাড়ে, যখন কৃষ্ণের প্রতি আমার খুব ইচ্ছা জাগে, কাম আর রতি দুজন হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? এবার রতি মানে কি, যে সবসময় প্রিয়সী, সে সবসময় চায় যে কামদেবের সঙ্গে থাকবে, এবং সেই রতি মানে হচ্ছে ইচ্ছা বা আকর্ষণ বা কি বলবো, সবসময় মনে হয় ওনার সঙ্গে থাকি, এটাকে বলা হচ্ছে রতি। রতি না জন্মিল কেনে তাই, প্রেম না জন্মিল কেনে তাই, কেন আমি এটাকে ত্যাগ করছি, এটাকে আমি গ্রহণ করছি না কেন? তিনি বলছেন কৃষ্ণ প্রেমের অভিধান মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি না, হচ্ছে এই প্রেম। আর এই প্রেম কি, এটা স্থায়ী ভাব। স্থায়ী মানে একবার যদি কারোর প্রেম হয়, গেল সর্বনাশ হয়ে গেল। একবার একজন খুব বড়, একজন আমাদের একজন সিনিয়র ভক্ত, আমার একটা চিঠি এসেছে, চিঠিটা খুব বড় সড়। আমাদের একজন ভক্ত করেছে, আমাদের ছোট ফুটো আছে, সেই ছোটটাকে চোখটাকে ছোট করে দেখছি ভেতরে কি আছে। যার চিঠি সে নিজে এসে উপস্থিত হয়েছে, তিনি আশীর্বাদ করে বলছেন, আমি তোমাকে আশীর্বাদ করি, অন্যের জিনিস দেখার সর্ব ইচ্ছা তোমার আজকে এখানে নির্বাপিত হয়ে যাক। কারণ ওনার চিঠিটা ছিল, আর ওই ছুটি করে দেখছি, সম্পূর্ণরূপে তোমার এমন ভাবে নিরাসক্ত হও তুমি যে কারুর ব্যাপারে নাক গলাতে তুমি না উনি লজ্জা পেয়ে গেছেন। যাই হোক, তো সেরকম স্থায়ী ভাব মানে একবার প্রেম হলে আর ওটা যাবে না।
তার মানে আমাদের কি প্রেম হয়েছে? হ্যাঁ, আমাদের চেষ্টা চলেছে এমন স্থায়ী হবে, যেগুলো কিছুক্ষণ আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে গুণের কথা ভক্তের, সেই গুণগুলো এমন ভাবে আসবে যে সেগুলো যাবে না। অনেকে বলে না বিশ্বাস চলে গেছে, বিশ্বাস চলে যাওয়া মানে যে বিশ্বাস কোনদিন ছিলই না, বিশ্বাস এত ঠুনক যে চলে যাবে। সেরকম ভাবে মহাপ্রভু এখানে বলছেন এই দুই ভাবের স্বরূপ তটস্থ লক্ষণ, প্রেমের লক্ষণ এবে শুনো সনাতন। তিনি বলছেন ভগবানের ভক্তির পথে প্রেমের কি লক্ষণ আমি তোমাকে এবার বলছি। এতক্ষণ পর্যন্ত যা বলেছিলাম সেগুলো বাহ্যিক ছিল, এবার আভ্যন্তরীণ কথা আমি তোমাকে বলছি। তখন মহাপ্রভু বলছেন কিভাবে ধীরে ধীরে প্রেম হয়। সবাই শুনছেন? জেগে থাকুন। যা পরিবেশ হয়েছে এখন সত্যি মনে মনে বড় ভগবত ধাম ফিরে যাওয়ার জায়গা হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সুগন্ধ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বাটাকে ইউজ করুন। কিভাবে? হরিব। আর ত্বক কিভাবে করবে? তালি দিয়ে দিন। এভাবে পঞ্চেন্দ্রিয় দিয়ে ব্যবহারিক সেবায় আমরা লেগে রয়েছি। তেমন অবস্থায় মহাপ্রভু বলছেন প্রেমের লক্ষণ কি, প্রেম কে পাবে, কার প্রেম হয়, মন দিয়ে শুনুন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলাভ কোন কারণে। আমি জানি কিছু কিছু আমার গুরু ভাই গুরু বোনেরা আছে বিভিন্নভাবে কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়েছে। একজন জুহুতে গেছে, জুহুতে কি চরণামৃত পান করেছে, চরণামৃত এত সুস্বাদু ছিল মনে হচ্ছে রাবড়ি, ওটা বারবার খেয়ে 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 এখন জব করছে, বাড়িতে চরণামৃত বানাচ্ছে। একজন গেছেন তিনি বৃন্দাবনে গিয়ে দেখছেন যে একসঙ্গে তিনটে মন্দিরে গৌরনিতাই, কৃষ্ণ বলরাম আর রাধা শ্যামসুন্দর রাধা বিশাখা একসঙ্গে শঙ্খ বাজে, ওই দেখে ভক্ত হয়ে গেছে যে এত সুন্দর ভাবে এরকম ভাবে তিনটের সাথে একসঙ্গে বাজতে পারে, তিনটে আরতি একসঙ্গে হতে পারে, ওটা দেখে একজন ভক্ত হয়ে গেছে। একজন এসেছে শুধু শৃঙ্গার দেখেছে গিরিধারীর, তাদের পাড়াতেই থাকেন, আগে একটু আমার সঙ্গে ঝগড়া করতেন, হরে কৃষ্ণ। এখন উনি আমাদের প্রোগ্রামে আসেন, ক্লাসে আসেন, কেন? গিরিধারীর দর্শনের জন্য। এখন উনি বলেন বাবা এত জ্যান্ত ঠাকুর। জ্যান্ত ঠাকুর মানে ভগবান আদান প্রদান করেন, ভগবান শুধু শ্রীবিগ্রহ নন, তিনি কথা বলছেন, তিনি আদান প্রদান করছেন। আজ গিরিধারী দর্শন কেমন লেগেছে? সে ব্যাপারে আমরা আলোচনা আছে, আলোচনা করব আমরা। তারপরে বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়, সে সাধু সঙ্গ করবে শ্রদ্ধা হলে। আপনারা দেখুন ওটা হচ্ছে কিনা আপনাদের। সাধু সঙ্গে হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্ত হয় সর্ব অনর্থ নিবৃত্তম। যখন সাধু সঙ্গ হয় তারপরে হরিকথা শ্রবণ করতে হবে। হরিকথা যখন শ্রবণ করবে তখন কি হবে? শ্রবণ আর কীর্তন হবে, একটু পরে কীর্তন শুরু হবে। সবাই তৈরি তো? ঝেড়ে নাচতে হবে। তো এই শ্রবণ কীর্তন ফলে কি হবে না, সাধন ভক্ত সাধনা করতে শুরু করবে। সাধনা করতে শুরু করবে মানে চার নিয়ম ষোলমালা তার আনন্দ পাবে এটা করতে, মনে হবে না যে আমার অসুবিধা হচ্ছে, সে ভাবে না কৃষ্ণের জন্য করছে, অসুবিধা কি আছে। কেন এটা করবে না? কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। কিভাবে? সাধু সঙ্গের মাধ্যমে, শ্রবণ কীর্তনের মাধ্যমে। এবং তারপর সে কি হবে? তার অনর্থ নিবৃষ্টি হবে। নিবৃষ্টি মানে অনর্থ নিবৃত্তি হইলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইলে শ্রবণ আদি রুচি উপজয়। কি সুন্দর দেখুন মহাপ্রভু বলছেন, কৃষ্ণ নিজে বলছেন আমার প্রেম কিভাবে পাবে। সাধু সঙ্গ হলে কি হবে? অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে কি হবে না, সাধনা ভক্তি দেশে চলে আসবে এবং যতগুলো অনর্থ রয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেগুলো নির্বাপিত হবে। অনর্থ নিবৃত্তি হলে কি হবে? তার নিষ্ঠা আসবে। নিষ্ঠা মানে ও মন্দির থেকে ডেকেছে আজকে, যাই, কিছু না হোক প্রসাদ তো আছে,
কিছু না হোক বিহারী দর্শন তো আছে, কিছু না হোক একটু ধূমগন্ধই নয় শুতে আসবো, এটাই আর কোথায় পাওয়া যায়। কিছু না হোক গান শুনে আসবো, কিছু না হোক দুটো কথা শুনে আসবো, হরিকথা। এটা হচ্ছে নিষ্ঠা। এবং নিষ্ঠা যখন খুব প্রগাঢ় হয় তখন কি হয়, রুচি হইতে ভক্তে আসে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে প্রত্যঙ্কুর। নিষ্ঠার পরে কি হয়, রুচি জন্ম। রুচি মানে কি? রুচি বলে একটা কোম্পানির নাম আছে, রুচির কথা বলা হচ্ছে না। রুচি মানে আপনার স্বাদ লাগবে যা কিছু করছেন, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন, হরিকথা। এই যে ভাবুন একজন ভক্ত, ও কত সুন্দর কিন্তু ধুনো দিচ্ছিল, এই যে সাজানো হয়েছে, তার কারণ হচ্ছে কি, তার নিষ্ঠা আছে। নিষ্ঠা থাকলে কেমন করে? আপনারা যে সবাই বসে শুনছেন, কি দরকার আছে আজকে শোনা? আজকে পূর্ণিমা, কাউকে সঙ্গে নিয়ে গঙ্গার ধারে বসে থাকতে পারতেন নৌকাতে, তাই না? আমাকে বলছে হ্যাঁ প্রভু, হ্যাঁ। কোন গাছের নিচে কৃষ্ণচূড়া, হরে কৃষ্ণ। আপনারা এখানে এসেছেন কেন? নিষ্ঠা। আমি একজনকে বলেছি যে আজকে আসবেন, উনি বলছেন খুব কষ্ট করে এসেছি, তোরা আপনি ডেকেছেন বলে। এটা হচ্ছে নিষ্ঠা, এটা ভগবান দেখছেন। রুচি হইতে ভক্তা হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রত্যঙ্কুর। অর্থাৎ তারপরে আসক্তি হয়ে যাবে। আসক্তি মানে কি? আমি কৃষ্ণকে ছাড়া থাকতে, আমি নাম ছাড়া, জপ ছাড়া থাকতে, আমি কীর্তন ছাড়া থাকতে। এবং ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এত অসুস্থ, শরীরের কোনো অঙ্গগুলো বোধহয় কাজ করে না, রোজ সকাল বিকেল উনি ক্লাস দেন। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে এবিসিডি, কথা বলতে পারছেন না, এবিসিডি দিয়ে লেখা দেখাচ্ছে, তখন কেউ বুঝতে পারছে না যে কি বলতে চাইছেন। অনেকক্ষণ পরে এ বি সি ডি, চোখ কত চিন্তা করুন, চোখ পিটপিট করলে এ, এরকম ওনার সঙ্গে সাংকেতিক ভাবে কথা বলে অপারেশনের পর। ভক্ত কিরকম দেখুন, চোখ পিটপিট করে বলেছেন, তারপর বলেছে ওকে, জি আই ভি ই গিভ দ্য নার্স জপমালা। আমার অপারেশন থিয়েটারে যখন আমি অপারেশনে শুয়েছিলাম, আমি ওকে প্রচার করেছি ও জপমালায় জপ করবে বলেছে। অপারেশন থিয়েটারে গিয়ে উনি জপ করার জন্য ওকে বলছে ও জপমালা দাও। বুঝতে পারছেন? এটা হচ্ছে কি? এটা হচ্ছে না সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রতি আসক্তি। প্রভুপাদ জন্মাষ্টমীর দিন সবাইকে ডেকে হরিকথা শোনাচ্ছেন, সবাই বলছে প্রসাদ পাবো না, বলছে পরের চ্যাপ্টার পড়ো, পরের চ্যাপ্টার পড়ো, পরের চ্যাপ্টার পড়ো, পরের চ্যাপ্টার পড়ো। আপনাদের চিন্তা নেই আর কি সময় মতো প্রসাদ আছে, কারণ অত প্রত্যঙ্কুর আমাদের ধীরে ধীরে হচ্ছে অঙ্কুর। এটা অঙ্কুর যাতে হয় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাহলেই রাস পূর্ণিমার দিন কৃষ্ণকে ওখানে বসবেন, রসরাজ, রসিক শেখর, গিরিধারী, পাশের মঞ্চে বসবেন শ্রীমতী রাধারানী, তারপরে এরকম প্রশ্নোত্তর হতে থাকবে। তারপরে তিনি বলছেন, আসক্তি হইলে চিত্তে জন্মে কৃষ্ণ প্রত্যঙ্কুর, সেই রতি গাঢ় হইলে হয় ধরে প্রেম না, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেমা প্রয়োজন সর্বানন্দ ধাম। তিনি বলছেন এই প্রত্যঙ্কুর মানে একটা অঙ্কুর জন্মায় ভক্তির হৃদয়। এই অঙ্কুর জন্মাবার পর কি হয়, সেটা প্রেমে পরিণত হয়, ভালোবাসায় পরিণত হয়। এবং তখন কি মনে হয় যে কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই। তার স্বভাব কিরকম হয় সেই ভক্তের? যাহার হৃদয়ে এই ভক্তাঙ্কুর হয়, আপনারা বিচার করুন আপনাদের হচ্ছে কিনা, তাহাতে একক চিহ্ন সর্বশাস্ত্রে কয় যে যার মধ্যে প্রত্যঙ্কুর হয়েছে, কৃষ্ণের প্রেম জেগেছে, তার কি কি হবে মহাপ্রভু বলছেন। রোগ হয়েছে না, রোগ তো এটা একটা, হ্যাঁ, আমাদের একটা সিনেমার নাম শুনেছিলাম প্রেম রোগ। কি নাম শুনেছিলাম? প্রেম রোগ। এই প্রেমেরও কিন্তু রোগ। এটা রোগ হলে কি হয়, জ্বর মাপতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, চোখ হলুদ হয়েছে কিনা দেখে জানতেছে, জিব্বা করে গলা দেখি, লক্ষণ দেখা যায়, অ্যালার্জি হচ্ছে কিনা, হ্যাঁ কিনা। অনেক জায়গায় কোনো অপারেশনের আগে ইনজেকশন দিয়ে গোল পাকিয়ে দেয়,
যখন অ্যালার্জি হয়েছে কিনা দেখার জন্য যে ওষুধটা চলবে কিনা। অর্থাৎ রোগের কিছু বাহ্যিক প্রকাশ থাকে। তো মহাপ্রভু এখানে বলছেন প্রেমেরও এখানে বাহ্যিক প্রকাশ আছে। একজন ভক্তের বা একজন জীবের যদি প্রেম হয় কৃষ্ণের প্রতি, তাহলে এই গুণগুলো তার হবে। কি গুণ কারা শুনতে চান? তিনি বলছেন এই নব প্রত্যাঙ্কুর যার চিত্তে হয়, প্রাকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। তাকে কেউ রাগাতে পারবে না। কৃষ্ণ ভক্তিটা কিরকম? পেটে বেঁধেছি কুলো, কানে গুঁজেছি তুলো। সে নির্লজ্জ হয়ে যাবে। হরে কৃষ্ণ। তার রাগ হবে না, তাকে খেপালেও সে থাকবে না। আপনাদের রাগ হয়? কার কার রাগ হয় হাত তুলতে হবে না। সবার হয়, সবার হয়। প্রসাদের লাইন পড়লে বোঝা যায় হরে কৃষ্ণ। এই লাইনে কেন ঢুকে পড়েছো? এতক্ষণ প্রেম চাইছিলাম, এখন লাইন হরে কৃষ্ণ। তখন বোঝা যায় যে কতটা ভক্তি আমাদের বেড়েছে, কতটা আসক্তি আমাদের বেড়েছে। প্রেম চাইছি, নাকি পনিরের পিসটা কত বড় সেটা জানছি। মানুষের অনেকে বলে বাবু আমি না গোলাপ জাম পাইনি, আমার গোলাপ জাম তো ছিল না। বলছে ও তাহলে অন্য কোথাও থেকে অ্যাডজাস্ট করেছিল। আমাদের মন্দিরে প্রসাদ সার্ভিস হতো, সবাই খুব অল্প অল্প দিত যারা সার্ভিস নেয়। তখন রিসার্চ করা হলো কেন অল্প দিচ্ছে, প্রসাদ মাঝখানে বেঁচে যায়, কেন দিচ্ছে না। তারা তখন একটা ভাবতে হলো যে না কিছু একটা কারণ আছে, সে কারণটা ধরা পড়লো। কি ধরাটা কি? আমরা যারা প্রসাদ দিচ্ছে তাদেরকে আগে প্রসাদ পাইয়ে দিলাম, তারপরে দাতা কর্ণ হয়ে গেল তারা। কেন নেবে না? আরো নাও আরো নাও, কারণ ওদের পেটটা ভরে গেছে। সেরকম ভাবে যখন তৃপ্তি হয়, পরিতৃপ্তি হয়, পুষ্টি পুষ্টি সন্তুষ্টি আর তুষ্টি পুষ্টি সন্তুষ্টি। তো যখন রাগ হচ্ছে না তখন তাদের রাগ, কেন কেন কি করছো, কেন ই করছো, রাগ হচ্ছে না তাদের। প্রসাদ দিতে গেলে বলছে না আরো না আরো না আরো না, কেন তারা তুষ্টি পুষ্টি সন্তুষ্টি হয়ে গেছে। তো যে কৃষ্ণ ভক্ত তার রাগ হবে না। প্রভু বলছিলেন যে রাগ, হনুমানজি যখন রেগে গিয়ে জ্বালিয়ে দিলেন লঙ্কা, পরে কিন্তু খুব আফসোস করেছিলেন যদি মা সীতার কিছু হয়ে যেত। তখন তিনি শপথ করলেন আমি রাগবো না। তো কৃষ্ণ ভক্তের কারণ রাগের একটা কারণ হচ্ছে সে কাম আছে বলে রাগ হয়। সেজন্য রাগকে বলা হয় কাম এসে ক্রোধ এসে রজগুণ সমুদ্ভব, এবং একে বলা হয় কামানুজ। কাম চরিতার্থ না হলে কাম হয়, রাগ ক্রোধ হয়। কিন্তু ভগবানের ভক্ত তার তো কোনো কামনা নেই। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিড়ং ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমত অবস্থায় মহাপ্রভু আরো এগিয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে এই নব প্রত্যাঙ্কুর যার চিত্তে হয়, প্রকৃত ক্ষোভে তার ক্ষোভ নাহি হয়। কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাহি যায়, ভক্তি সিদ্ধি ইন্দ্রিয়ার্থ তারে নাহি ভাই। কি কি ভালো লাগবে না তার? কৃষ্ণ সম্বন্ধ ছাড়া, কৃষ্ণর কথা ছাড়া, কৃষ্ণ সম্বন্ধীয় জিনিস ছাড়া অন্য কোনো জিনিসে তার মন লাগবে না। সবসময় স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ভরে ভরে জোরে বলুন ইষ্টদেব স্ফূর্তি। তার সবকিছুতে মনে হবে যেন কৃষ্ণ কোথায়, কেন কৃষ্ণ নেই এই কথায়। কৃষ্ণ সম্বন্ধ বিনা কাল ব্যর্থ নাই। যে গোপিকারা এরকম ছিলেন, তারা কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলতেন না। প্রভুপাদ বলেছিলেন যে আমি আমার জীবনে কোনোদিন এপাশ ওপাশ কথা বলিনি, দায়িত্বের কথা আর কৃষ্ণ কথাই বলেছি, শুধু কৃষ্ণ কথা বলেছি। তারপরে বলছি ভক্তি সিদ্ধি, যে আমি ভগবানের সঙ্গে এক হয়ে যাব, আমার অনেক জিনিস লাগবে, এসব সে চায় না, সিদ্ধিও সে চায় না। ইন্দ্রিয়ার্থ, যতগুলো ইন্দ্রিয়ের বস্তু আছে, ইন্দ্রিয় ভোগে ভগবান বলছেন 5 নম্বর অধ্যায়ের 22 নম্বর শ্লোকে
যে ইন্দ্রিয় ভোগের যতক্ষণ পর্যন্ত ইচ্ছা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সবসময় অতৃপ্ত থাকবো। কবির ভাষায়, আমি পাগল হয়ে বনে বনে ঘুরি আপন গন্ধে মম কস্তুরী মৃগস্থ। তো সেজন্য যতক্ষণ পর্যন্ত এই গুণগুলো আসবে না ততক্ষণ আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ ভক্তি আসে। এগোবো কি? হ্যাঁ কি না? তারপরে তিনি বলছেন, সর্বোত্তম আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে। এবং তিনি সবসময় জানেন কৃষ্ণ কৃপা করবেন এবং আমানিনা মান দেনা কীর্তনিয়া সদা হরি, এই ভাব তিনি রাখেন। কেউ আমাকে সম্মান করুক, কেউ আমাকে সম্মান না করুক, তিনি দেখেন না। এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের প্রেম। যদি চাই, যদি আমরা প্রেম চাই, কি চাই? তাহলে এই গুণগুলো থাকতে হবে। এটা হচ্ছে চেকলিস্ট। সর্বোত্তম আপনাকে হীন করি মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি জানে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তারপরে তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, সমুৎকণ্ঠা হয়ে সদা লালসা প্রধান, নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম। কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি, কৃষ্ণ লীলা স্থানে করে সর্বদা বসতি। বোঝা গেছে? আমি ব্যাখ্যা করব। বাংলা ভাষায় তো বলছি, বোঝা গেছে কি বোঝা যায়নি? আবার ব্যাখ্যা করছি তাহলে। তিনি বলছেন, সমুৎকণ্ঠা হয় সদা লালসা প্রধান, নাম গানে সদা রুচি লয় কৃষ্ণ নাম। তিনি সবসময় নাম গানে রুচি রাখেন। কোন নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবকিছু উৎকণ্ঠিত থাকেন, কখন নাম হবে, কখন কৃষ্ণ নাম হবে, কখন হরিকথা হবে, কখন আমরা ভগবানের ধামে যাব, কখন আমরা ভগবানের কথা শুনবো, কখন আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করব, এইসব যদি উৎকণ্ঠিত থাকে সে। কৃষ্ণ গুণাখ্যানে হয় সর্বদা আসক্তি। কৃষ্ণের গুণ যেখানে বর্ণনা করা হচ্ছে সেখানে তিনি সবসময় আসক্ত হয়ে বসে থাকবেন। কৃষ্ণ কথা হচ্ছে, ও আমি গিয়ে বসি। ও কৃষ্ণ কথা হচ্ছে, আমি বসে, শুধু বসি নয়, আমি ঘুমিয়ে পড়ি না, বসে শুনি। এবং কৃষ্ণ লীলা স্থানে সর্বদা বসতি। সবসময় সে চাইবে যাতে কৃষ্ণ যেখানে ঘর, কৃষ্ণ যেখানে মন্দির, কৃষ্ণ যেখানে থাকেন, কৃষ্ণ সম্বন্ধীয় যে স্থান, বৈষ্ণব গৃহ বা বৈষ্ণবদের কুটির, সেখানে যেন আমি সবসময় থাকতে পারি। কৃষ্ণের রতি চিহ্ন এই কইল বিবরণ, কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে শুনে সনাতন। যার চিত্তে কৃষ্ণ প্রেমা হয় উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞান বুঝায়। প্রেমা বাড়ি ক্রমে বাড়ি হয় স্নেহ প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। এবং তারপরে তিনি বলছেন, অন্তিমে শেষে তিনি বলছেন, কি বলছেন? যে যখন কৃষ্ণ প্রেম অনেক দূর যায়, কৃষ্ণকে এত ভালোবেসে ফেলেন, এটা শুধুমাত্র একমাত্র চূড়ান্ত ভক্তদের পক্ষেই সম্ভব। তখন ভগবানের উপরে রাগ হয়, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হবে না, এটা তাদের ক্ষেত্রে হয়। মান অভিমান হয় এবং অন্তিমে কি হয়? মহাভাব। মহাভাব মানে কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই এবং কৃষ্ণই একমাত্র আমার আশ্রয়। বোঝা গেছে? রাসলীলা মানে কি বোঝা গেছে? এই সব গুণগুলো থাকতে হবে, এই সব জিনিসগুলো থাকতে হবে, তারপরে আমরা সুযোগ পাবো কৃষ্ণকে ভালোবাসার। এই জন্য রাস পূর্ণিমাতে আমরা এসেছি না, আমাদের এই প্রার্থনা করা উচিত যাতে অ্যাটলিস্ট একটা জিনিস হয় এই অবস্থায়। এখন ভক্তিময় ঠাকুর বলছেন, বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জানা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। আমরা বাহ্যিক ভাবে বেশ পরিবর্তন করেছি, খুব ভালো, সেটা আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমি কৃষ্ণ ভক্ত, সেটা খুব ভালো। একদিক থেকে ভালো যে বাহ্যিক ভাবে আমি ঘোষণা করে দিয়েছি আমি কৃষ্ণ ভক্ত, আমি আর এপাশ ওপাশ যাবো না, গন্ডি পড়েছি, তিলক পড়েছি, সাধু বেশ নিয়েছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে। সে আভ্যন্তরীণ পরিবর্তনটা কিভাবে সম্ভব না, চৈতন্য মহাপ্রভু সেভাবে বলছেন।
আমাদের যত অনর্থ নিবৃত্তি সেটাকে অনর্থ নিবৃত্তি করতে হবে। তার জন্য শিল প্রভুপাদের গ্রন্থ আছে, আমাদের সবকিছু প্রভুপাদ দিয়েছেন, সবকিছু প্রভুপাদ দিয়েছে, গ্রন্থ প্রভুপাদ দিয়েছেন, নাম প্রভুপাদ দিয়েছেন। কৃষ্ণ শ্রী গন্ধর্বগিরিধারীজি ভগবান কি এখন কলকাতায় কত প্রচার হচ্ছে দেখুন। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছেন নিউ টাউনে, শ্রী শ্রী রাধা গোবিন্দ আমাদের অ্যালবার্ট রোডে, আর কিছুদিন পরে আমাদের মতিঝিল খুব সুন্দর গণিতায় আসবেন। এখানে শ্রী শ্রী গন্ধর্বগিরিধারীজি প্রকট হয়েছেন। আরো কত কত জায়গায় শিল প্রভুপাদের জন্মস্থানে শিল প্রভুপাদের চরণ তীর্থ প্রতিষ্ঠা হয়েছে। ভক্তি ভবন আমরা পেতে চলেছি, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর থাকতেন ওনার 12-14 জন সন্তানকে নিয়ে। এবং আরো অনেক সুন্দর সুন্দর প্রচার হচ্ছে। তার কারণ না আমরা চেষ্টা করছি ভগবানকে ভালোবাসার, এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে খুব সুন্দরভাবে ভগবানের কাছে নিজেকে প্রতিনিধি করা, ভগবানের প্রতিনিধি হয়ে সবার কাছে কৃষ্ণ দেওয়া। এবং তাহলে একদিন আসবে, নিশ্চয়ই আসবে। একজন গোপিকাকে বাড়ি থেকে ছাড়েনি, সে ছোট্ট একটা ঘরের ভেতরে বসে কাঁদছে। এবার কৃষ্ণ যে রাজপথ দিয়ে যান সেই রাজপথ থেকে অনেক দূরে তার বাড়ি। তার ছোট্ট একটা দরজা, সেই দরজা একটা ছোট ফুটো, কোনোদিন কৃষ্ণ দিকে আসেনি। হঠাৎ যখন তিনি ফিরছেন গোচারণ করে, ফিরতে ফিরতে হঠাৎ কৃষ্ণের কি মনে হয়েছে, একটা গরুর বাছুরের লেজটাকে একটু চিমটি কেটে দিয়েছে। সেই বাছুরটা একদম সোজা চলে গেছে এই গরুর ভেতরে, এবং গরুর ভেতরে সেই গোপিকা যেখানে বসে আছেন, তিনি ক্রন্দন করছেন, কৃষ্ণকাকে দেখতে পাবো না, যেতে পারবো না। তার ঠিক দরজার কাছে গিয়ে গরুটা দাঁড়িয়েছে, এবং সে তখন গরুটিকে দেখছে একটা চোখ বন্ধ করে। হঠাৎ দেখছে সামনে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ বলছেন, এই যে টুকি টুকি, তুমি আমাকে চেয়েছো, আমি তোমার কাছে এসেছি। এখানে ভগবান বলছেন, ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম সতৈব ভজামি। সেজন্য ভগবানের কাছে যেতে গেলে, ভগবানের কাছে থাকতে গেলে, ভগবানের সঙ্গে যদি আমরা মিলিত হতে চাই, হ্যান্ডশেকও করতে চাই, অনেক প্রটোকল আছে। এই প্রটোকল গুলো চৈতন্য চৈতন্যদেব মহাপ্রভু বললেন, যিনি স্বয়ং কৃষ্ণ। এবং অন্তিমে রাসলীলার পরেও কি আলোচনা হচ্ছে দেখুন। ভগবানকে গোপিকারা জিজ্ঞেস করছেন যে সর্বোৎকৃষ্ট মানুষ কারা। ভগবান বলছেন, সেই উত্তরে এখন দিই। ভগবান বলছেন, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে চায়, আমার ছাড়া কাউকে চিন্তা করে না, তারা একমাত্র উৎকৃষ্ট। তার কারণ তাদের হৃদয়ে আমি থেকে তাদেরকে একটু কষ্ট দিই, তাদের উৎকণ্ঠা বাড়াবার জন্য, কিন্তু অন্তিমে তারা যখন আমাকে পায়, তারা সবকিছু পেয়ে যায়। গৌর প্রেমানন্দে। সেজন্য আজ অত্যন্ত আনন্দের দিন, কিন্তু আজ আমাদের পরীক্ষারও দিন। গত বছর কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা, আজকে রাস পূর্ণিমার মধ্যে পরিবর্তন কি কিছু এসেছে, নাকি শুধু মুখেই বলছি পরিবর্তন চাই, দেশের পরিবর্তন চাই? ওইভাবে পরিবর্তন আসবে না। পরিবর্তন আসবে আভ্যন্তরীণ ভাবে, ভগবানকে ভালোবেসে তার কথা শ্রবণ করার মাধ্যমে। সেজন্য আজকে এত জনসংখ্যা, আপনারা সবাই দেখুন কলকাতায় কোটি কোটি মানুষ, কিন্তু ইউ আর অল চোজেন। আপনাদের সবাইকে ভগবান ডেকেছেন। কিরকম ডেকেছেন জানেন? এই ডাকাকে বলে ডেকে মাথা নিচু করিয়ে পা তুলে দেওয়ার আমাদের মাথায়। ভগবান আপনাদেরকে ওনার চরণ দিয়ে দিয়েছেন গিরিধারী, আজকে ওনার বাড়িতে ডেকেছেন। মাথার উপরে চাঁদ উঠেছে, ওই উঠেছে চন্দ্র, আর নিচে কৃষ্ণচন্দ্র, কালো চাঁদ, দুই চাঁদ। এবং আমাদের কোন চাঁদটাকে বেশি পছন্দ? নাম কি তার? কালো চাঁদ। বলো কালো চাঁদ কি, গন্ধর্বগিরিধারী কি। সবসময় মনে রাখতে হবে, যেটা প্রথম প্রবক্তা বললেন, অহংকার যাতে না আসে। দ্বিতীয় প্রবক্তা আমাদেরকে বললেন যে ভক্তি ছাড়া কোনো জিনিসকে যেন আমরা না গ্রহণ করি। সে একই কথা পরমানন্দ প্রভু, আদর্শ মাধব প্রভু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। আমাদের কত সুযোগ দেখুন, আমরা ক্লাস করতে পারছি, প্রোগ্রামে আসতে পারছি, কত 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 কৃপা দেখুন তো।
চৈতন্য চন্দ্রের কৃপা করো বিচার, বিচার করিলে চিত্তে পাইবে চমৎকার। এই যে বসে আছি এখানে, এটা আমাদের পূর্বপুরুষরা নাচছেন, আজ হরিকথায় কীর্তনে আপনারা সব অংশগ্রহণ করেছেন। তো সেজন্য আরো বেশি করে আপনারা যুক্ত হন গিরিধারীর সঙ্গে, আরো অনেক আনন্দ অনুষ্ঠানে আপনারা যুক্ত হন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে সামনের রাস পূর্ণিমায় আপনারা উপলব্ধি করেন যে কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই, কৃষ্ণই আমার সব, গিরিধারী আমার সব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ছোট জায়গা, একটু যদি অসুবিধা হয়ে থাকে একটু মানিয়ে নেবেন, আরো অনেক অনুষ্ঠান বাকি আছে, তো সবাই একটু পরিবেশন করবেন, কেউ চলে যাবেন না। আর যেতে ইচ্ছে করছে কি, তো আমরা আরো অনেক অনুষ্ঠানে আমরা আনন্দিত পাবো। আপনাদের অনেক ধন্যবাদ। অনুরোধ করবো শ্যামল প্রভুকে তার